সবাইকে ভেরি গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে। তো অভিক মিত্র ব্লগসে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা দিয়ে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো এখন আমাদের খাওয়া দাওয়ার পালা, বুঝতে পারলে? বাবা না স্নান হয়ে গেছে, স্নান করে দেখো বসে আছে, খাইয়ে দেবো সেই অপেক্ষা আর কি। রান্না হলো এখানে হচ্ছে পেঁপে ভাজা, কমপ্লিট হয়নি। আর এখানে একটু চটচটির মতো করে নিলাম, ঝিঙে আলু বেগুন দিয়ে, একটু ধনে পাতা দিয়ে। হ্যালো বন্ধুরা, হাসি গো ছেলের। আমি বাবা আজকে মেনু শুনে একদম জীবন বলে শেষ। দেখো ঘরে যা থাকে সবসময় কি আর ভালো খাওয়া হয়? যখন যেরকম তখন সেরকম খেতে হয়, বলো? তো চলো ভাতটা বেড়ে নেই, পরে কথা হবে, ডিউটি যেতে হবে, টাইম নেই আর। আজকে অনেক দেরি হয়ে গেল গো, লাঞ্চে আসতে 2:20 হয়ে গেছে, ঘরে ঢুকলাম। তো চলো অল্প কিছু জামা কাপড় ধুয়ে দিই, বাবান কিছু জামা কাপড় ধুতে বলেছে, সেগুলো ধুই। ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা একটু মজার চেষ্টা করি, বাসনগুলো মাজতে হবে, ফটাফট কাজগুলো করে স্নান করি। চলো অল্প কিছু জামা কাপড় নিয়ে নিলাম, চলো কাজগুলো করি, পরে কথা হচ্ছে। আগে কাজগুলো ফাস্ট। তো বাজার চলে এসে চলো রান্নাবাড়ি করে নেই। কি বাজার এলো? বাজার তো এসছে, এই তো আলু বেগুন টমেটো এগুলোই মাছ। তো চলো, কালকেই তোমাদের সাথে ট্যাংরা মাছের গল্প করছিলাম, আজকে ট্যাংরা মাছ চলে এসছে। দেখো ট্যাংরা মাছ আর রুই মাছ এসছে। তো কড়াই তেলটা দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে। চলো মাছগুলো ভেজে নেই। সেই গরম হয়েছে তেলটা, গ্যাসটা একটু কমিয়ে দিই। আগে বড় মাছটাকে ভেজে নেই। বড় মাছ একবারে সবগুলো দিয়ে দিলাম। চলো মাছটাকে ভেজে নেই। মাছটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এখন ট্যাংরা মাছগুলো দিয়ে দিয়েছি, আরও কিছু দেওয়ার বাকি রয়েছে। তো চলো এইটুকু আগে ভেজে নেই। মাছগুলো ভাজা হয়ে গেছে, আর এইদিকে দেখতে পাচ্ছ সবজিটাও বসিয়ে দিয়েছি। আলু ঝিঙে টমেটো দিয়ে হবে মাছের ঝোল। তো চলো মশলাটা আমি করি না, এটা হতে থাক না। আজকে ট্যাংরা মাছগুলো বেশি কালো, ঢেকে দিলাম। সবজিটা ভাজা হয়ে গেছে, তো চলো মশলা দিয়ে দেবো এবার। মশলাটা রেডি হয়ে গেছে। আমি সবসময় কাঁচা লঙ্কা দিয়েই রান্না করি, আমি যেমন শুকনো লঙ্কা দিয়ে খেতে পারি না আর কি। শুকনো লঙ্কা সবাই তো ভালো মানুষ, সুস্থ মানুষ, সেই জন্য শুকনো লঙ্কাটা। চলো হলুদ দিয়ে দিই। তো হলুদ দিয়ে দিয়েছি। তো চলো এবার মশলাটাকে একটু ভাজা করে নিই। তো চলো এবার মাছগুলো দিয়ে দিই। বাবান তো ঝোলের মাছ খাবে না, অল্প একটু ট্যাংরা দিয়ে দিলাম। আর অল্প আর একটু জাল হলে ঝোলটা নামিয়ে নেবো, তারপর ভাত বসিয়ে দেবো। বাবান আবার আলু সেদ্ধ খাবে। হ্যালো বন্ধুরা, তো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ 3 জনের জন্য ভাত বেড়ে নিয়েছি। তোমাদের দাদাকে পেঁপে ভাজা দিয়েছি, আলু সেদ্ধ দিয়েছি, আমি একটু চটচটি নিয়েছি। আমি আলু সেদ্ধ কিছু নিই। বাবানকে আলু সেদ্ধ দিয়ে ভাতটা মেখে দিয়েছি। আর ট্যাংরা মাছ ভাজা খাবে, বড় মাছ ভাজা খাবে না, ভালো লাগে না। আর মাছের ঝোল নিয়ে নিয়েছি। তো এই দিয়ে আমাদের রাতের খাবার। একটু ভাত নিয়ে নিয়েছে, যার লাগবে সে নিয়ে নেবে। তো চলো এবার খাওয়াটা স্টার্ট করি। চটচটি হলে আমার আর কিছু চাই না। বাবান শুধু আলু সেদ্ধ দিয়ে খাবে। আর মাছের মাথাগুলো দেখো ছাড়িয়ে রেখেছি, খাবে না মাছের মাথাগুলো, ছাড়িয়ে রেখেছি। আর এমনি মাছটা মেখে দিয়েছি। খাওয়া দাওয়া শুরু করে দিই। খাওয়া দাওয়া হয়ে গেছে। আর ঢেঁকি শাক এনেছিল, ঢেঁকি শাকটা বেছে কেটে রাখা হলো। আর রান্না করার পর একটু টুকিটাকি কাজ করে নিলাম গো। তো যাই হোক এলবিটাও হয়ে গেছে, কালকেও ভিডিও দেওয়া হয়নি, মনটা খারাপ। তো যাই হোক সবাইকে বলবো ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর সবাই একটু ব্লগস ভিডিওগুলো দেখো,
সবাই একটা করে লাইক করো, সবার থেকে এটাই আশা রাখবো। যদিও জানি অত ভালো ভিডিও করতে পারি না, তবুও ভিডিও করতে যেহেতু ভালোবাসি, তো সারাদিনে যতটুকু টাইম পাই সেটুকু তোমাদের সাথে শেয়ার করি। তো সেই কারণে বলছি সবাই ভিডিওগুলো দেখো, সবাই একটু পাশে থেকো, সাপোর্ট করো। আর যারা এখনও বন্ধু করোনি সবাই একটু বন্ধু করে নিও, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি সবাই একটু সাবস্ক্রাইব করো। তো এই বলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, বাই।